আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালোই আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে পে স্কেল নিয়ে পূর্ণ কমিশনের সভার তারিখ নিয়ে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যে স্থগিত হওয়া পূর্ণ কমিশনের সভার তারিখ এখনও চূড়ান্ত করেনি পে কমিশন। কবে নাগাদ এ সভা অনুষ্ঠিত হতে পারে সে বিষয়ে কিছুই বলছে না কমিশন। ফলে সুপারিশ জমা দেওয়ার যে ডেডলাইন ঠিক করা হয়েছিল সেটি বাস্তবায়ন হবে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে। শনিবার ৩রা জানুয়ারি বিকেল ৫:৩০টায় পে কমিশনের এক কর্মকর্তা আমাদেরকে বলেন, স্থগিত হওয়া পূর্ণ কমিশনের সভার তারিখ এখনও ঠিক করা হয়নি। চলতি সপ্তাহের শেষের দিকে অথবা আগামী সপ্তাহের শুরুতে এ সভা হতে পারে। চলতি সপ্তাহের শেষ দিকে সভা হলে ডেডলাইন অনুযায়ী সুপারিশ জমা দেওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আমাদেরকে আরও বলেন, কাজটা খুবই কঠিন হয়ে যাবে, কেননা আমাদের অন্তত আরও 2টি সভা করার প্রয়োজন আছে। কমিশনের অমীমাংসিত বিষয়গুলো সবাই একমত পোষণ করলে সুপারিশ যে কোনো সময় জমা দেওয়া সম্ভব হবে। এদিকে নবম জাতীয় পে স্কেলে সুপারিশ জমা দেওয়ার সম্ভাব্য ডেডলাইন ঠিক করেছে পে কমিশন। আগামী মধ্য জানুয়ারির মধ্যে কমিশন তাদের সুপারিশ জমা দেওয়ার পরিকল্পনা করছে বলে জানা গেছে। পে কমিশনের একটি সূত্র জানিয়েছে, নবম পে স্কেলের গ্রেড সংখ্যা, সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতন নির্ধারণ ছাড়াও আরও কিছু বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়নি। এজন্য আরও অন্তত 2টি পূর্ণ কমিশনের সভা আয়োজন করা হবে। এ সভায় সদস্যরা অমীমাংসিত বিষয়গুলোর প্রতি একমত পোষণ করার পর কমিশন তাদের রিপোর্ট জমা দেবে। নাম অপ্রকাশ রাখার শর্তে নবম পে স্কেল নিয়ে গঠিত জাতীয় বেতন কমিশনের গুরুত্বপূর্ণ এক সদস্য আমাদেরকে বলেন, মধ্য জানুয়ারির মধ্যে কমিশনের সুপারিশ জমা দেওয়ার একটি বাধ্যবাধকতা রয়েছে। আমরা এর আগেও রিপোর্ট জমা দিতে পারি। পূর্ণ কমিশনের আরেকটি সভা করতে পারলে সুপারিশ জমা দেওয়ার সম্ভাব্য দিনক্ষণ আরও নির্দিষ্ট করে বলা যাবে। পে কমিশনের একটি সূত্র জানিয়েছে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন গ্রেড নিয়ে 3 ধরনের চিন্তা করছে কমিশন। বর্তমানে সরকারি চাকরিজীবীদের 20টি গ্রেড রয়েছে। কমিশনের অনেক সদস্য মনে করেন বিদ্যমান গ্রেড সংখ্যা একই রেখে যৌক্তিক হারে বেতন ভাতা বৃদ্ধির সুপারিশ করতে হবে। তবে এখানে ঘোর আপত্তি রয়েছে কমিশনের আরেকটি অংশের। তারা মনে করেন গ্রেড সংখ্যা 20টি থেকে কমিয়ে 16টিতে করা উচিত। সূত্রের তথ্য অনুযায়ী গ্রেড সংখ্যা 16টি করতে অনেক সদস্য একমত হলেও সদস্যদের আরেকটা অংশ চাচ্ছে নবম পে স্কেলের গ্রেড সংখ্যা 14টি করা হোক। এক্ষেত্রে তাদের যুক্তি, গ্রেড সংখ্যা অধিক হওয়ায় বেতন বৈষম্য বেশি হতে পারে, এজন্য গ্রেড সংখ্যা কমানোর পক্ষে তারা। জানা গেছে, নবম পে স্কেল নিয়ে বিভিন্ন সংস্থা সংগঠন থেকে প্রাপ্ত মতামতগুলো চুলছেরা বিশ্লেষণ করছে জাতীয় বেতন কমিশন। তবে এখনও সম্পূর্ণ প্রতিবেদন লেখার কাজ করা যায়নি বলে জানিয়েছে পে কমিশন। বাস্তবসম্মত একটি সুপারিশ প্রস্তুতির দিকে মনোযোগ দিচ্ছে কমিশন। এজন্য প্রতিটি সংস্থা, দপ্তর এবং সংগঠন থেকে প্রাপ্ত প্রস্তাব গভীরভাবে পর্যালোচনা করে লিপিবদ্ধ করা হচ্ছে। এই কার্যক্রম শেষ হতে আরও কিছুদিন সময় লাগবে। তো আমরা আশা করি অচিরেই আমরা নবম জাতীয় পে স্কেল পেতে যাচ্ছি এবং এইটা জাতীয় বেতন গ্রিডে অ্যাড হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।